আসসালামু আলাইকুম। আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা খুব শর্ট টাইম একটা দুপুরের রান্না। তো এখানে আমি আজকে দুপুরে রান্নার জন্য একটা ইলিশ মাছ নিয়েছিলাম। এখন তো বর্ষাকাল চলতেছে, এর জন্য কম বেশি সবাই ইলিশ মাছ কিনবে, খাবে সবাই। তো এখানে আমার কাছে আছে একটা 1 কেজি 200 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ। তো এই মাছ এখন আমি পরিষ্কার করে তারপরে রান্না করব। খুবই অল্প সময়ের মধ্যে আমি রান্না কমপ্লিট করব। হাতে ২০ মিনিট সময় থাকলে এই রান্নাগুলো করে দুপুরে খাওয়া-দাওয়া করা সম্ভব। তো আমি মাছের আঁশটা ফালাইয়া দিয়া আমি মাছের কিনারে যে চোক্কা কাটা থাকে সেই কাঁটাটা কিনার দিয়ে ফেলে দিছি। তাতে মাছটা দেখেন কত টাটকা। তাতে মাছ হাত দিয়ে ধরার সময় কাইটা যাওয়ার ভয় থাকে না, মানে আঙ্গুল কাইটা যাওয়ার ভয় থাকে না। মাছটা আমি এখন পিস করি। মাছটা খুব টাটকা ছিল আর ভেতরে একটু ডিমও আছে। বর্ষাকালের মাছগুলা যেরকম হয় আর কি। তো আমি মাছগুলো পিস করি। তো আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে স্কিপ করবেন না, ভালো লাগলে পাশেই থাকবেন। তো মাছটা আমি মাঝখান দিয়ে আলাদা করলাম, পিটির মাছটা, দাগার মাছটা। তো এখন এগুলো পিস করতেছি। তা আমার প্রায় মাছটা কাটা শেষ। এখন মাছটা রান্নাঘরে নিয়ে যাব রান্না করার জন্য। তো এই হলো আমার মাছ কাটা শেষ। চলেন যাই রান্নাঘরে। মাছের পিসগুলো খুব সুন্দর হয়েছে। আমি ডিমগুলো ভেতর থেকে আলাদা করি নাই। এখন যে কটা মাছ আমার ভাজার, সেই কটা মাছে আমি হলুদ, লবণ, মরিচ মাখায়া ভাজা শুরু করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে। এই একটা পিস যদি গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে আর দুপুরের খাবারে আর কিছুই লাগে না। এক পিস মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো সাথে আমি দিলাম কয়েকটা বেগুন ভাজা। আর কড়াইতে আমি মশলা কষাচ্ছি। বেগুন ভাজাটা খুব সুন্দর হইতাছে এই চুলায়। আর ওই পাশে আমি মশলা কষাইতে দিছি, আপনারা দেখলেন। তো মশলা আমি তেমন কোনো কিছু দেই নাই, এটা শুধুমাত্র হলুদ আর মরিচ, আর কিছুই না। কারণ এখানে আমি পটল আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজটা রান্না করব। যেহেতু এটা ইলিশ মাছ, এখানে আর এত বেশি মশলার প্রয়োজন নাই। যত বেশি মশলা আমরা ইলিশ মাছে ব্যবহার করব ততই মশলার মানে স্বাদে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো ইলিশ মাছে এত কিছু মশলার প্রয়োজন পড়ে না। আমি সিম্পলভাবে মাছটা রান্না করব পটল আর আলু দিয়া। খাইতে কিন্তু খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই মজার হয় এই রেসিপিটা, পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা। তো যাই হোক, আমার মাছ এখন আমি তরকারিতে দিছি, কারণ তরকারি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি আর একটু গরম পানি ব্যবহার করলাম যেন মাছটা সিদ্ধ হয়। তো একটু ঢাইকা দিই। তো গ্যাসের সমস্যা চলতেছে, আপনারা সবাই জানেন, গ্যাস একদম পাওয়াই যাইতেছে না। তো আমি এখন মাছটা কষানোর পরে, মাছটা সিদ্ধ হওয়ার পরে একটু গরম পানি ব্যবহার করতেছি ঝোলের জন্য। কয়েকটা কাঁচামরিচও দিলাম আমি, আর একটু লবণ দিলাম। তো রান্না প্রায় শেষের কাছাকাছি আছে। এখন এই ঝোলটা ভালোভাবে ফুটলেই আমার তরকারিটা হয়ে যাইব গা। এটা খুবই সিম্পল রেসিপি আর খুব অল্প সময়ের মধ্যে করা যায়। ওই যে আগেই বললাম না, মাত্র 20 মিনিট সময় হাতে নিয়ে আপনারা এই দুপুরের আমি আজকে যে মেনুগুলো সিলেক্ট করছি আপনারা করে ফেলতে পারবেন। দিলাম শেষে একটু ধইনা পাতা। তো আর একটা বলক উঠলে আমি এটা চুলাটার গ্যাস বন্ধ করে দিব। একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা শেষ করছি রান্নাটা। চুলার গ্যাস আমি বন্ধ করে দিই আর ঢাইকা দিলাম। তো আমি কিছুক্ষণ পরের যে লুকটা তরকারি সেটা আপনাদের দেখাইতেছি, খুবই সুন্দর হয়েছে দেখেন। তো এখন আমি টেবিলে একটু সার্ভ করে আপনাদের দেখাই। তো এই ছিল বেগুন ভাজা, ইলিশ মাছের ভাজা, একটু টমেটোর ভর্তা আমি অফলাইনে করছিলাম, আর মাছের তরকারি। এই ছিল আজকের মেনু। দেখা হবে না পরবর্তীতে কোনো এপিসোডে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।